এই মাদকমুক্ত প্রিয় স্কুল গঠন করে ইনশাল্লাহ একটি আলোকিত সমাজ বিনির্মাণ আমরা সক্ষম হব। হটস্পট করা আছে মাদকে, সেই স্পটগুলোকে চিহ্নিত করে সেখানে কোনো ধরনের সাইনবোর্ড আপনারা টানেছেন কিনা, সেখানে কোনো সচেতনমূলক ব্যানার আপনারা টানেছেন কিনা, সেখানে যাতে করে মাদকের সেবন না হতে পারে সেটা কোনো পদক্ষেপ আপনি নিয়েছেন কিনা, আপনি কি ব্যবস্থা নিচ্ছেন। আপনি একটা কোনোভাবে নাম কাস্তে তৈরি করে আমার কাছে জমা দিবেন, সেটা এখানে মুখ্য বিষয় না। আমরা যে আন্দোলনে নেমেছি এই আন্দোলনের প্রধান ভূমিকা পালন আপনাকেই করতে হবে। যে উপজেলায় দেন আমরা কন্ট্যাক্ট করে দুটো উপজেলার আমাদের সরাসরি কাজ করা শুরু ট্রান্সফার অর্ডার হচ্ছে না, যে কারণে আমরা অধিকটা আমাদের বটবাড়ি আনা যে ব্যাকফুটে আছে, আমরা একটু ব্যাকফুটে আছি। জিয়ানগরের কমিটি হয়েছে আমাদের এখানকার কমিটির মতোই, আর কাউকাটির একটা ধারণাপত্র দিয়েছেন, এই আলোকে আমরা এখানে অধিবেশন উপস্থাপন করবেন। তারপরে সেই আমাদের আমি খুব এই কার্যক্রমকে তরঞ্জয় এদের মধ্যে আমরা কন্ট্যাক্ট করে যাবে উপজেলা ব্যবস্থা আমাদের যে সরাসরি কাজ করার সুযোগ এই ব্যবসায় ট্রান্সফার অর্ডার হচ্ছে না, কারণে আমরা নতুনতম দিকটা আমাদের বটবাড়ি আনা যে ব্যাকফুটে আছে, আমরা একটু ব্যাকফুটে আছি। জিয়ানগরের কমিটি হয়েছে আমাদের এখানকার কমিটির মতোই, আর কাউকাটির একটা ধারণাপত্র দিয়েছেন, এই আলোকে আমরা এখানে অধিবেশন উপস্থাপন করবেন। তারপরে সৃষ্টি হচ্ছে প্রচুর মাদক ধরা হচ্ছে, গ্রেফতার হচ্ছে, মাদক কাঙ্ক্ষিত সাফল্য আমরা কিছুটা হলেও অর্জন করতে পেরেছি। এই জেলা প্রশাসক সাহেবকে তাদের প্রতি আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই। হ্যাঁ, অধ্যাপক সাবেক খায়রুল্লাহ রবি সভাপতি সচেতন নাগরিক কমিটি যুগ্ম আহ্বায়ক সম্পাদক যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান, সহসভাপতি চেম্বার অফ কমার্স যুগ্ম আহ্বায়ক মাহতাবুদ্দিন আহমদ রিপন, সম্পাদক ক্রীড়া বা সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি একজন। মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ পক্ষ থেকে এই মাদক বিরোধী যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলমান আছে স্যার, এটা নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ স্যার। এটা স্যার পিরোজপুরে স্যার বিগত সময় থেকে কারবারি যারা মাদক সেবনকারী তাদের বিরুদ্ধে কথা বলা যায় না, ভয় পায় সবাই, কথাটা সত্যি। কিন্তু এই আন্দোলনের কারণে আমার ধারণা মানুষ কিছুটা সাহস পেয়েছে এবং সাহস জুগিয়েছে। মানে মূলত হলো পিরোজপুরে যতগুলো স্পট আছে সবগুলোকে যদি একটু আলোকিত করা যায়, যদি একটা হ্যালোজেন লাইটও দেওয়া হয় ওখানে, তাহলে কিন্তু ওরা ওখানে আসবে না। সেজন্য আপনি কি ব্যবস্থা নিচ্ছেন। ব্যানারের বিষয়ে স্যার ডিসি স্যার উপর বলা স্যার বাজেট চাই, আমরা একটা চিঠি লিখছিলাম। আরে ভাই বাজেট আমি আপনাকে দেব, অন্য কাজ করাবো, ঠিক আছে। সম্মাননা দিলাম, এইটা অব্যাহত থাকবে। আমরা 3 মাস পর পর কাজের মূল্যায়ন করে আব্দুল্লাহ মামুন আব্দুল্লাহ মামুন সম্পাদক সাবেক সাধারণ পজিটিভ সমন্বয়কারী জারিস মাহমুদ সাংবাদিক দেশ টিভি, সদস্য অমিত বিশ্বাস মানবিক পিরোজপুর, মেহেদি হাসান সভাপতি বাবুই, জাহিদুর প্রেস ক্লাব, ফিরোজ মোহাম্মদ লুৎফুর রহমান সভাপতি আঞ্জুমান মোহাম্মদুল ইসলাম,
ফিরোজ খান সহ সভাপতি জেলা